আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম বিখ্যাত মৎস্যবন্দর মহিপুর মাছঘাটে। সাধারণ সময়ে এই ঘাটে থাকে জেলে, মাছ ব্যবসায়ী এবং শত শত ট্রলারের ব্যস্ত পদচারণায় মুখর। কিন্তু আজকের দৃশ্যটা কিছুটা ভিন্ন। সাগরে বর্তমানে অবরোধ চলায় ইলিশ মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। তাই মাছ ধরার ব্যস্ততা না থাকলেও ঘাট জুড়ে দেখা যাচ্ছে অন্যরকম এক কর্মযজ্ঞ। চারদিকে সারি সারি শত শত মাছ ধরার নৌকো ট্রলার নোঙর করে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন পানির বুকে ভাসমান এক বিশাল নৌকার শহর। তবে এখানে আমরা আজকে এসে দেখেছি এখানে যে শত শত মাছের আড়ত রয়েছে, এগুলো খোলা থাকলেও নেই ব্যস্ততা, কারণ এখানে এখন কোনো ধরনের মাছ নেই। সাগরে অবরোধ চলায় এখানের ব্যবসায়ীরা একেবারেই জনশূন্য হয়ে পড়েছেন। এখানে নেই তাদের ব্যবসায়িক ব্যস্ততা, একবারে শান্ত নিরিবিলি পরিবেশ এই মহিপুর আড়তগুলোতে। তবে এখানে আসলে জেলেরা বসে নেই, তারা পূর্ব প্রস্তুতি হিসাবে তাদের নতুন জাল তৈরি করা এবং পুরাতন জাল মেরামত করা হচ্ছে তাদের এখনকার মূল কাজ। কারণ কয়েকদিন পরেই অবরোধ শেষ হলেই তারা আবার ফিরে যাবেন তাদের সাগরে ইলিশ মাছ শিকার করার জন্য। তাই তারা এখানে ব্যাপক ব্যস্ত রয়েছেন জাল মেরামতে। আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এখানে নতুন জাল এবং পুরাতন জাল মেরামত নিয়ে ব্যস্ত রয়েছেন এই সময়টাতে। আর এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একবারে মহিপুরের যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের উপরের থেকে দৃশ্য। তা আসলে কতটুকু দেখাতে পেরেছি জানি না, একটু অল্প সময়ের জন্য এসেছি বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলের বিখ্যাত মাছঘাট মহিপুরে। তবে দুঃখের বিষয় হচ্ছে এসে দেখেছি অবরোধ চলছে, তাই সাগরের বিভিন্ন মাছ এবং ইলিশ মাছ সহ কোনো মাছে আপনাদেরকে দেখাতে পারিনি। ভবিষ্যতে চেষ্টা করব কোনো একদিন এই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মহিপুর ঘাটে এসে বাস্তব চিত্র দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।